2022 সালের অক্টোবরে বিআইডব্লিউটি এর এই আপনার চেয়ারম্যান মহোদয়, টিসি চেয়ারম্যান, তারপর আপনাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ওনারা আসছিল। ওরা দেখছে যে ওনারা আমাদের বলছে যে অক্টোবরের যে 22 সালের ডিসেম্বরে কাজ শুরু হবে, আমরা 23 সালের শুষ্ক মৌসুমে মানে শীত মৌসুমে আমরা ফেরি চলাচল করতে পারবো ফেরি দিয়ে। কিন্তু 23-24 চলে যাচ্ছে, আমাদের 25 যাচ্ছে। আসলে কি আমরা এই ফেরি দেখবো, মানে ফেরি আলো কি দেখা হবে? আপনারা যে ভিজিটটা করবেন, এই ভিজিটটা আপনাদের থেকে আরো উচ্চপদস্থ কর্মকর্তারা এসে এই ভিজিটটা করে গেছেন। এখন আসলে কি হবে নাকি? আপনার টিএনও মহোদয় বা তাদের প্রতিনিধি এবং জেলা প্রশাসনেরও প্রতিনিধি, তো সব কিছু মিলে এখানে কিন্তু একটা কমপ্লিটলি আমরা একটা সর্বসম্মতিক্রমে এই কমিটির রিপোর্ট আমরা পেশ করি কর্তৃপক্ষের কাছে, বিআইডব্লিউটি এর কাছে। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান মহোদয় এই সমস্ত সুপারিশই অনুমোদন করে কোন কোন সুপারিশের আলোকে কি ব্যবস্থা গ্রহণ করা যাবে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সেই নির্দেশনা দিয়েছেন। এখন হলো আমরা আসেন বাকি দুটো বিষয় হলো যে আমরা ফেরি চলাচল। আপনাদের এখানে আপনাদের একজন সর্বশেষ বক্তা আপনি বললেন এটা আমাদেরও মাথায় আছে যে আপনার এই গুপ্তছড়া আমাদের একটা জেটি হচ্ছে, হ্যাঁ, ওই জেটিটা হলো মালামাল আনলোডিংয়ের জেটি, লোড আনলোডিং। আর ওই পাশে আমাদের ভূমিরেশ্বরায়ও একটা জেটি হবে, সেটাও মালামাল আনলোডিং। সেটা হলো মালামাল আনলোডিং আর ফেরি আপনার ঘাট, এই দুটোর মধ্যে বৈশিষ্ট্যগত অনেক বড় পার্থক্য আছে। আমরা দুটো জায়গারই দূরত্বও নিয়েছি যে দুই জায়গার নৌপথের দূরত্ব কেমন। নৌপথের দূরত্ব প্রায় কাছাকাছি, তাই না সবুর? ওই ইয়ের কাছে গাছুয়া থেকে মিরেশ্বরাই, এটা নৌপথের দূরত্ব, আর এখান থেকে নৌপথের দূরত্ব একদম কাছাকাছি 17 কিলোমিটার সামথিং। এখন হলো যে একজন আপনারা বলেছেন, খুব ভালো টেকনিক্যাল কথা একটা বলেছেন যে আপনার আমরা ওয়েভ ব্রেকিংয়ের ব্যাপারটা হলো, এটা হলো যে পানিতে মানে কোনো সিলটেশন থাকে না, আপনার খুবই স্বচ্ছ পানি, হ্যাঁ, কিন্তু সেই পানিতে ওয়েভ ব্রেকিং ঠিক আছে, ওনার আইডিয়া ঠিক আছে, কিন্তু সেই আমাদের এখানে পুরোটা হলো আপনার সিলটেশন, 25%ই সিলটেশন। সেই 25% সিলটেশন যখন আমি ওয়েভ ব্রেকিং দিব, ওখান দিয়ে পুরাটা চর হয়ে যাবে। অনেকগুলো টেকনিক্যাল পয়েন্টে এটা এতটাই মানে প্রাকৃতিকভাবে আমরা প্রাকৃতিকভাবে এতটাই মানে অশান্ত, মানে এতটাই জটিল একটা প্রাকৃতিক অবস্থা যে এটা ইচ্ছা করলেই সব কিছু করা সম্ভব হয় না। এখন আপনি আসেন, একজন বলেছেন যে আপনার দুবাই শহরে, আমিও গিয়েছি, দুবাই শহরের কথা বলেছেন যে বিষয়টা, এটা ভালো প্রস্তাব, কিন্তু মাঝখানে আবার স্লুইস গেট আছে। আপনাদের স্লুইস গেট থাকলে আর ওইটাকে আবার কাজ করা যাবে না, কিন্তু এখন আপনারা অনেকেই বলছেন যে ওই পারে দিয়ে পানি প্রবাহ স্ট্রেট চলে যাবে। স্লুইস গেট যদি থাকে, স্লুইস গেট যতক্ষণ পর্যন্ত আপনি ওপেন না করবেন ততক্ষণ পর্যন্ত পানি প্রবাহ যাবে না। সে তো অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে। আপনারা কেউ এইখানকার কথা বলছেন, এখানেও টেকনিক্যাল প্রবলেম আছে। এই খালটা ডেড এন্ড খাল, এখানে পানি যখন জোয়ারে ঢোকে তখন এই যাটুকু ঢুকলো এখানেই মানে থিতিয়ে যায়, বলে যেটা সিল্টেড হয়ে যায়। হ্যাঁ, তো অনেকগুলো বিষয় আছে। আমরা তারপরেও হতাশ না, যেহেতু এই এলাকায় বিপুল সংখ্যক জনবাসী এখান থেকে দেশের জাতীয় অর্থনীতিতে অনেক যোগান হয়। প্রবাসী ভাইরা বেশি এখানে আছেন, অনেক মেধাবী তরুণ সমাজ বা অনেক মেধাবী ব্যক্তিত্বের অবদান আছে জাতীয় অর্থনীতিতে, এবং যেহেতু এটা একটা বিরাট জনপদ, হ্যাঁ, এবং এই জনপদের পরিমাণ কেউ বলে বাড়ছে, কেউ বলে আবার ভেঙে কমছে, হ্যাঁ। তো যাই হোক, সব কিছু মিলে আমরা বর্তমান সরকারের একজন অন্যতম উপদেষ্টা ফাইজুল করিম স্যারের নির্দেশনা মোতাবেক আমরা সম্ভাব্যতা যাচাই করছি। সম্ভাব্যতা যাচাই এখানেই আমরাই কিন্তু শেষ না, আমাদের পরে এখানে আমাদের বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, আমাদের উপদেষ্টা এবং ফাইজুল করিম স্যার উপদেষ্টা,
ওনারা উচ্চ পর্যায়ে ভিজিট করবেন। আমরা জাস্ট প্রাথমিকভাবে, ওনারা তো এত ঘুরতে পারবেন না, আমরা প্রাথমিকভাবে একটা চিত্র ওনাদের সামনে তুলে ধরবো, আমাদের কিছু সুপারিশ। 2 নাম্বার হলো, আমরা যদি এখানে এই কাজগুলো করি তখন কিন্তু সরকারি একটা প্রজেক্ট নিতে হবে। সরকারি প্রজেক্ট নিতে হলে অবশ্যই ফিজিবিলিটি স্টাডি, একটা সরকারি মানে অনুমোদিত একটা ফিজিবিলিটি স্টাডি কোম্পানিকে দিয়ে এটা স্টাডি করাতে হবে। সেই কোম্পানি মরফোলজিক্যাল স্টাডি, জিওলজিক্যাল, জিওমরফোলজিক্যাল, নানা রকম আপনার স্টাডি করে একটা ডিসিশান দিবে তখন। তবে আমাদের এই রিপোর্টটা প্রতিটা স্তরেই একটা প্রাথমিক মানে একটা হিসাবে কাজ করবে, গাইডলাইন হিসাবে কাজ করবে। আমরা এই কারণেই, যেহেতু আবার ভাটা শুরু হয়ে যাবে, আমরা পুরো দ্বীপটা একটু ঘুরে দেখব। একজন যে ভাই বললেন যে এই খালটা শহরের মধ্য থেকে বের হয়ে গেছে, এটাও আমার একটু ফিজিক্যালি দেখার ইচ্ছে আছে। এটুকু যদি একটু সময় থাকে আমি কমিটির মেম্বারদের সাথে কথা বলি, যদি এই মানে আমরা একটা ভ্যান নিয়ে, বৃষ্টি না থাকে, ভ্যান নিয়ে যদি আমরা একটা বা স্কুটার নিয়ে একটু ঘুরে দেখে আসতে পারি, সেটা হয়ে আমরা স্পিড বোর্ডে পুরাটা একটু রাউন্ড দিতে চাই। আর যে টাকার কথা বললেন এর মুরব্বী, যে আপনি, এটা কিন্তু আপনার উপস্থিতিতেই সর্বসম্মতকৃত সিদ্ধান্ত হয়েছে এবং আমরা সবাই আনন্দিত হয়েছেন। তা সেহেতু আমার মনে হয় এ পর্যায়ে এটা থাক এবং স্টেপ বাই স্টেপ যাই। একদিনের সকল অরাজকতা একদিনে সমাধান করা সম্ভব না। 2 নাম্বার হলো যে জেলা পরিষদও একটা সরকারি সংস্থা, বিআইডব্লিউটিও একটা সরকারি সংস্থা। আমি বিআইডব্লিউটি এর একজন কর্মকর্তা হিসেবে এই একটা সংস্থার পক্ষে বিপক্ষে কথা বলা আমার শোভনীয় নয়। তবে আমি বিআইডব্লিউটি এর পরিচালক আইন, সেহেতু আমি এই বিষয়গুলো জানি। আপনারা যেগুলো বললেন, আইনগত অধিকার বিআইডব্লিউটি এর পক্ষেই আছে এবং বিআইডব্লিউটি একমাত্র সংস্থা যার ড্রেজিং আছে, এক্সকেভেটর আছে। আপনি যদি নৌপথ ঠিক রাখতে না পারেন, আপনি উপরের স্থাপনা দিয়ে কী করবেন? আপনি বয়াবাতি বার্কা আমাদেরকেই দিতে হবে। আবার টিসির আছে হলো আপনার ফেরি। তো বিআইডব্লিউটি এর নৌপথ, টিসির ঘাট, আর সব কিছু ঘাট পয়েন্ট সব কিছু, আর নৌপথ হলো আপনার টিসির, ফেরি টিসির। তাহলে মানে এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাজ। আপনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের, আপনার সরকার এক একটা প্রতিষ্ঠানকে এক একটা চার্টার ডিউটি নির্ধারণ করে দিচ্ছে। তো সেই চার্টার ডিউটি অনুযায়ী এটা আশা করব, এখানে যদি জেলা পরিষদের কেউ থেকে থাকেন তাদেরকে অনুরোধ করব যে এলাকার উন্নয়নের স্বার্থে যার কাজ তাকেই করতে দেন। এটা আমার মনে হয় যে সেটা ভালো হবে। যার কাজ তাকে করতে দিলে, যার যার সেক্টরে, আপনার ভিতরে অনেক কাজ আছে, আপনার হাট বাজার আপনার উন্নয়ন করার কাজ আছে, রাস্তাঘাট উন্নয়ন করার কাজ আছে, অনেক কাজ আছে, বিভিন্ন জায়গায় জনহিতকর অনেক কাজ করার সুযোগ আছে। কিন্তু আমরা নদীর উপরে আবার মানে ঘাট পর্যন্তই আমাদের পরিসীমা, ঘাট, ক্যানেল, খাল, নদী, এই সমস্ত কাজ করে বিআইডব্লিউটি এবং বিআইডব্লিউটিসি করে থাকে, বিশেষ করে নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করে থাকে। তো সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমাদের কমিটির পক্ষ থেকে আপনারা কিছু বলবেন? কমিটির পক্ষ থেকে আমি আহ্বায়ক হিসাবে আপনাদেরকে বললাম, গণমাধ্যমেরও আলাদাভাবে বোধহয় বলার প্রয়োজন নাই, আপনারা আমার কথা বোধহয় অনেকেই করেছেন। আপনি এটা বিদায় দিলে আমরা একটু কাজ করতে পারি, কারণ